আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। ভালো ভাবুন, ভালো থাকুন। কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সাদাকায়ন কার্যক্রমের এই সেশনে আপনাদের সবাইকে স্বাগত। পরম করুণাময়ের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি যে রমজানের এই সময়টিতে আমরা খুব সুন্দরভাবে আজকের এই সাদাকায়ন কার্যক্রমে সবাই মিলে উপস্থিত হতে পেরেছি, এবং আপনাদের জন্য বিশেষভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা যে রমজানের এই সময়টিতে, শুক্রবারের তা বন্ধের দিন, এই সময়টিতে আপনি একেবারে সময় মতো এসে সাদাকায়নে উপস্থিত হয়েছেন, যেটা আসলে প্রমাণ করে যে নিজেকে ভালো রাখার ব্যাপারে আপনি অন্যদের তুলনায় একটু হলেও বেশি সিরিয়াস। তো এবারে আমরা আমাদের আলোচনার ভুবনে প্রবেশ করব। আজকে আমাদের আলোচনার বিষয় ক্ষমা আনে মানসিক প্রশান্তি। আর আমরা খুবই সৌভাগ্যবান যে বাণীবাহক হিসাবে আমরা পেয়েছি মিসেস আয়েশা সুলতানা ম্যাডামকে, যিনি ডেপুটি জেনারেল ম্যানেজার, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিপিতে আছেন এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সম্মানিত আর্টিটিয়ার। সম্মানিত বাণীবাহককে বিনীতভাবে পোডিয়ামে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। সর্বশক্তিমান আল্লাহর কাছে গভীর কৃতজ্ঞতা যে খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে এই রমজান মাসে আলোচনা করার সুযোগ তিনি দিয়েছেন। ক্ষমা আনে মানসিক প্রশান্তি। ক্ষমা কি? একটা মানবিক গুণ, এটা আমরা জানি। ক্ষমা হলো অতি অপ্রীতিকর যে ঘটনা, সেগুলো হৃদয় থেকে মুছে ফেলা। আমরা মুছে ফেলতে পারি কি? মুখে বললাম ক্ষমা করে দিয়েছি, কিন্তু কখনো কখনো মাথা চাড়া দিয়ে ওঠে, ওকে আমাকে তো এই বলেছিল। তাহলে কি দেখা যায়? ক্ষমা করতে পারেননি। ক্ষমাটা তখন পরিস্ফুট হবে যখন সেই মানুষটার জন্য মন থেকে কল্যাণ কামনা করতে পারবেন। আমরা আসলে পড়ে থাকি অতীতে, যখন ক্ষমা করতে পারি না। আর যে কেউ অতীতে পড়ে থাকলে সামনের দিকে এগোতে পারে না। সামনের দিকে এগোতে হলে, বড় কিছু পেতে হলে অবশ্যই ক্ষমা করতে হবে, ক্ষমা শিখতে হবে, ক্ষমা করতে জানতে হবে, ক্ষমা চাইতে হবে। এখন ক্ষমা না করলে আমরা কি ক্ষতির সম্মুখীন হই? ক্ষমা আসলে করতে হবে নিজের কল্যাণের জন্য। কারণ ক্ষমা না করা মানে নিজের ভেতরে যে রাগ, ক্ষোভ, ঘৃণা, কষ্ট, দুঃখ, হীনমন্যতা এগুলো আছে, এগুলো পুষে রাখা, বহন করে বেড়ানো। তাহলে কি বহন করে বেড়াচ্ছি? ময়লা। একটা ময়লার গাড়ি, একটা ময়লার ঝুড়ি পাশ দিয়ে যখন যাই, তখন আমরা নাকে কাপড় দিই। সেই ময়লাটা আমরা নিজের মধ্যে বহন করে বেড়াচ্ছি, শুধু এই ক্ষমা না করতে পারার কারণে। এখন আমাদের ব্রেন কিন্তু একাধারে রিসিভার, একাধারে ট্রান্সমিটার। আমরা রিসিভ করছি, আবার সেটা পাস করে দিচ্ছি। তো এখন একজনের বিরুদ্ধে আমার রাগ হলো, ক্ষোভ হলো, তাকে ক্ষমা করতে পারলাম না, কি আসে মনে মনে? তার জন্য অকল্যাণ কামনা আসে, বদ্দোয়া আসে, যেটা আদতে কোনো কল্যাণকর কাজ না, নিজের ক্ষতি আনে। সে ক্ষতি শারীরিক এবং মানসিক। অন্যের প্রতি আপনি ক্ষোভ পুষে রাখলেন, প্রতিশোধ স্পৃহা জাগালেন, সেটা অন্যকে যতটা না ক্ষতি করবে, বেশি ক্ষতি করবে কিন্তু নিজেকে। তাহলে ক্ষমা করার উপকারিতাটা কি? অতীতে যদি আমরা বসে থেকে, একটু আগেই বললাম, আমরা সামনের দিকে এগোতে পারবো না। এখন আপনি বলবেন যে অতীত কি পরিবর্তন হয়ে যাবে ক্ষমা করলে? না, পরিবর্তন হবে না। কিন্তু ভবিষ্যতে এগোনোর পথটা আমাদের প্রশস্ত হবে, ভবিষ্যতের পরিধিটাকে আমরা বাড়িয়ে ফেলতে পারবো। তখন কি হবে? আমরা মুক্ত মনে অনেক কিছু চিন্তা করতে পারবো, যে চিন্তা ভাবনার ফসল, ভালো ফসল আমরা ঘরে তুলতে পারবো। এটা আমাদের মুখের কথা না, কিছু গবেষণায় চলে এসছে এই বিষয়টা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফরগিভনেস প্রজেক্টের পরিচালক এবং সহ প্রতিষ্ঠাতা ডক্টর ফ্রেড লাস্কিন, তিনি বলছেন একটা গবেষণায় যে গুরুতর মানসিক আঘাত থেকে রক্ষা পেতে হলে ক্ষমার বিকল্প নাই। ক্ষমা আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যেটা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্ষমা যারা করতে জানে তারা কিন্তু বিষণ্ণতায় কম ভোগে, তাদের মানসিক চাপ অনেকের তুলনায় কম, তাদের প্রশান্তি অনেকের তুলনায় বেশি। ডক্টর
ফরগিভনেস ফর গুড বইতে একই কথা বলেছেন। আর একটা গবেষণা যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর থেরাপিস্ট কিম ইগেল বলছেন যে আপনি ক্ষমা করে দিচ্ছেন কাউকে, তার মানে এই নয় যে সেই যে ব্যক্তিকে আপনি ক্ষমা করছেন তার কর্মকাণ্ডকে আপনি বৈধতা দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন, বরং আপনার ভেতরে যে ভারটা তৈরি হলো, যেই ক্ষতটা তৈরি হলো, সেটাকে আপনি দূরে সরিয়ে রাখতে পারলেন। ফলে কি হলো, মানসিক শক্তিতে আপনি এগিয়ে গেলেন, আপনার জীবনটা অনেক সহজ হয়ে গেল। এখন বড় মানুষের মাঝে ক্ষমার কি শিক্ষা আছে আমরা দেখি একটু। অনেক সময় আমরা মনে করি যে ভুল করেছে, শাস্তি দিলাম, আমি একটু বড় কিছু করে ফেললাম, আসলে কিন্তু তা না। অন্ধকার দূর করতে গেলে আলোর প্রয়োজন হয়, তেমনি ঘৃণাকে দূর করতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়। ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না। মালয়েশিয়ার একজন বড় রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিম, আমরা নাম জানি সবাই, তিনি একজন সম্ভাবনাময় তরুণ রাজনীতিবিদ ছিলেন। মাহাথির প্রধানমন্ত্রী ছিলেন, তার খুব আস্থাভাজন ছিলেন। 1997 সালে যখন ফিনান্সিয়াল ক্রাইসিস হলো, তখন মালয়েশিয়াকে তিনি বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন। তো এই আনোয়ার ইব্রাহিম এত দক্ষ রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তার জীবনে বিপর্যয় নেমে আসে একসময়। মাহাথির তার উপর আস্থা হারাতে শুরু করেন এবং দ্বন্দ্ব বেঁধে যায় তাদের মধ্যে। তাকে কি করা হলো, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হলো, তাকে জেলে পাঠানো হলো, এমনকি তাকে সমকামিতার মতো গুরুতর অভিযোগে নির্যাতন করা হলো। এই সময় আনোয়ার ইব্রাহিম নীরব ছিলেন। জেলখানায় তিনি নীরবে মনোযোগের সাথে বই পড়ে কাটাতেন এবং কি করতেন, মেডিটেশন। জেল থেকে বেরোলেন তিনি, কিন্তু দক্ষ রাজনীতিবিদ, স্বভাবতই তিনি রাজনীতিতেই ফিরে আসবেন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় প্রধানমন্ত্রী মাহাথির তার কাছে আসলেন, তার কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চাইলেন এবং সবাইকে অবাক করে দিয়ে আনোয়ার ইব্রাহিম কিন্তু তাকে ক্ষমা করে দিলেন। বড় মানুষের এই যে ক্ষমা করার বিষয়টা, এটা কি, তারা কেন ক্ষমা করতে জানেন? তারা জানেন যে ক্ষমা করলে যে অন্তরে ক্ষমা আছে, সেই অন্তরে কৃতজ্ঞতা আছে, সেই অন্তরে প্রশান্তি আছে। তারা এটা বুঝেছেন এবং সবসময় ক্ষমা করে গেছেন। আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে কি দেখি, পবিত্র বাইবেলে আছে যে প্রার্থনারত অবস্থায় যদি কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ অভিযোগ মনে আসে, তবে তাকে ক্ষমা করে দিও। পবিত্র কোরআনে সূরা শুরার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কিন্তু কেউ যদি প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, তা হবে অতি মহৎ মানবিকতা, অতি সাহসী কাজ। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কি দেখি, ক্ষমা, ভালোবাসা, প্রেমে পরিপূর্ণ। কিন্তু তিনি কি করেছিলেন, তায়েফে যখন নির্যাতিত হয়েছিলেন, তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন। উহুদের যুদ্ধে তার আপন চাচা হামজা যখন শহীদ হলেন, তার বুক চিরে কলিজা খাওয়ার ঘটনা আমরা জানি। সুফিয়ানের স্ত্রী হিন্দ তার কলিজা ভক্ষণ করেছিলেন, এমনকি তার নাক, কান, আঙ্গুল এগুলো কেটে গলায় অলংকার করে বানিয়ে পড়েছিলেন। তাকে কিন্তু এই হিন্দকে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। আমরা আরো দেখি কি, আবু জেহেল তার চিরকালের শত্রু ছিল, তার পুত্র ইকরিমা সেও অস্ত্র ধরেছিল মহানবীর বিরুদ্ধে। মক্কা বিজয়ের পরে এই ইকরিমাকে তিনি ক্ষমা করে দিলেন। তাতে কি হলো, এই ক্ষমার ফলশ্রুতিতে ইকরিমা একসময় ইসলামের গভীর অনুসারীতে পরিণত হলো। তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পালন করতে চাই, তার অনুসারী হতে চাই, তার কাছে থাকতে চাই। তো এই জন্য আমরা যদি একটা আমল শিখে নিই, একটা হাদিসে এরকম এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মনে কখনো কারোর প্রতি বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না, এটাই আমার সুন্নত। আমার সুন্নত, যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। তো আমরা জান্নাতে কেনা থাকতে চাই, এই সুন্নতটা আজকের থেকেই নিজেদের মধ্যে, নিজেদের অন্তরে বদ্ধমূল করে নিয়ে যেতে চাই যে হ্যাঁ, এই সুন্নতটা পালন করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি জান্নাতে থাকবো। ক্ষমা করার ক্ষেত্রে বাধাটা কোথায়? আমরা ক্ষমা করতে পারি না কাদেরকে? সবচেয়ে বেশি যেটা দেখা যায়, আমার পরিবারের লোকজনকে, আমার আশেপাশে যারা আছে, আমার অতি আপনজন, আমার সহপাঠী, আমার সহকর্মী, আমার বন্ধু বান্ধব। একটু ভুলের জন্য আমরা বহু বছর পরেও মনে করি, ও তুমি তো এই কাজটা ওই সময় করেছিলে, আমাকে এত কষ্ট দিয়েছিলে। কারো কারো এই ক্ষমা করতে সারাটা জীবন লেগে যায়। কেউ কয়েক বছরের মধ্যে করে ফেলতে পারেন, আবার জীবদ্দশায় কেউ ক্ষমা না করেই ওপারের যাত্রী হয়ে যান। তো এই ক্ষমা করার জন্য আমাদের কিছু ছোট ছোট টিপস আছে যে আমরা কি করতে পারি ক্ষমা করার জন্য। আমরা প্রত্যেকেই মানুষ, আমরা কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। তো আমরা যদি নিজেকে ওই জায়গাটায় কল্পনা করি
যে ভুল করেছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি যদি এই ভুলটা করতাম কি হতো, এইটা ভেবে কিন্তু আমরা অন্যের প্রতি ক্ষমাশীল হতে পারি। নিজেকে কখনো কখনো ক্ষমা করতে হবে, নিজেকে কখনো কখনো শাস্তি দিতে হবে, ঠিক আছে, নিজেকে কখনো কখনো ক্ষমা করতে হবে এবং নিজের কাছে কৌতূহলবদ্ধ হতে হবে, সচেতন হবে যে এই ভুলটা যেন আমার দ্বারা আর না হয়। আমরা অন্যের কাছে ক্ষমা চাইবো, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, সাবধানে হোক অসাবধানে হোক, ক্ষমা চাইতে কোনো কার্পণ্য করার দরকার নেই। ইগো প্রবলেম হয় অনেকের, যে কেন ক্ষমা চাইবো, আমার ক্ষমা চাইতে গেলে আমি ছোট হয়ে যাব না। প্রথম সুযোগেই ক্ষমা চাইতে হলে, ক্ষমা চাইতে পারলে আমরা কিন্তু অনেক বড় মানুষে পরিণত হয়ে যাব। ক্ষমা করতে পারাটা এবং ক্ষমা চাইতে পারাটা একটা বড় শক্তি। এই শক্তিটা অর্জন করার জন্য এটা অনেক সময় সহজ হয় না, ক্ষমা করাটা সহজ হয় না, এটা একটু জটিল কাজ, কিন্তু অসম্ভব না। তো সেক্ষেত্রে তখন আমরা কি করব, আমরা অটো সাজেশন চর্চা করব। কি অটো সাজেশন? খুব সুন্দর। আমার হৃদয় বিশ্বজনীন মমতায় পরিপূর্ণ, আমি এখন সহজেই ক্ষমা করতে পারি, আমি ক্ষমাশীল হব। কিছুদিন নিয়মিত চর্চা করুন। আর একবার বলি, আমার হৃদয় বিশ্বজনীন মমতায় পরিপূর্ণ, আমি এখন সহজেই ক্ষমা করতে পারি, আমি ক্ষমাশীল হব। আর একটা কাজ ডেইলি যদি আমরা করি, চর্চার মধ্যে থাকি, সেটা কি? আত্মনিমগ্ন হওয়া, নিজের ভিতর ডুব দেওয়া। এই নিজের ভিতর ডুব দেওয়ায় আমরা কি হই? নিজের ভুলগুলোকে বের করতে পারি, অন্যের ভুলগুলোকে ক্ষমা সুন্দর চোখে দেখতে পারি, অন্যর যে ভালো জিনিসগুলো সেটা আমরা আমাদের তখন চোখের সামনে চলে আসে, আমরা সমমর্মী হতে পারি, ভালোবাসতে পারি, আমাদের ভিতরে প্রেম জাগ্রত হয়। তখন ওই অবস্থাটা কি? আমাদের প্রশান্ত অবস্থা। আমরা যখন মেডিটেশনে বসি, আত্মনিমগ্ন থাকি, আমরা উপলব্ধি করতে পারবো যে ক্ষমা করা আসলেই সম্ভব। তো আমরা আজকে সাদাকায়নি মেডিটেশনে যাব, আমরা ক্ষমা করে দেবো সবাইকে, আমরা ক্ষমা চেয়ে নেব সবাইকে। এরপরে আমার যে ফাইলটা আছে, গুনাহের ফাইল, পাপের ফাইল, ভুলের ফাইল, সেইটা আল্লাহ পাকের কাছে পেশ করব। আল্লাহ, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, এবার তুমি আমার ভুলগুলোকে ক্ষমা করে দাও। আমরা ক্ষমাটা নিশ্চয়ই আল্লাহর কাছে এইভাবে আন্তরিকভাবে পেশ করতে পারবো এবং সহজ হয়ে যাবে। তখন আমরা সবার জন্য সবাই প্রার্থনা করি যে আমরা আজকে এখান থেকে যাওয়ার সময় এই প্রতিজ্ঞা নিয়ে যেতে পারি যে আমরা ক্ষমা করতে শিখবো, ক্ষমা করতে জানবো, ক্ষমা চাইতে শিখবো। স্রষ্টা আমাদের এই মানবিক গুণাবলীতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম। সম্মানিত বাণী পাহকের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা। আসলে ক্ষমা একটা শব্দ, এর ভেতরে যে এত কিছু আছে, আজকে এই 12 মিনিটের আলোচনায় আমরা আসলে অনেকগুলো পয়েন্ট আজকে পরিষ্কার হতে পারলাম। এখনকার সময়ের যতগুলো সফট স্কিল আছে, আমরা তো স্কিল শেয়ারিং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেক ধরনের স্কিল শিখি, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কোর্স করি, অনেক কিছু শিখছি। একই সাথে এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি ক্ষমা করতে পারেন, তাহলে আসলে নিজেকে যদি আমরা খুব অনেস্টলি প্রশ্নটা করি, সেক্ষেত্রে এর উত্তরটা কিন্তু আমাদের জন্য অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। আসলে ক্ষমা করতে পারাটাও একটা বড় স্কিল বর্তমান যুগে। তো ক্ষমা কিভাবে করতে হয়, এই টিপসগুলো আজকে সম্মানিত বাণীবাহকের কাছ থেকে আমরা পেলাম। তাকে আমরা আবারও করতালির মাধ্যমে কৃতজ্ঞতা। এবার কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটা ভিডিও ক্লিপ আমরা সবাই মিলে একসাথে একটু দেখব। আব্দুল রহমান সিকদার আমার নাম। হ্যাঁ জি, আমি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। আমার গাড়ি ওই যে 15-16 বছর বয়স, সেই থেকে আমি অসুস্থ। আস্তে আস্তে হাত পা শুকিয়ে যাচ্ছে, গায়ে জোর পাচ্ছি না। এইভাবে আস্তে আস্তে হয়তো একবার মনে হয় মিনি স্টেপ করার পর একেবারে প্রতিবন্ধী হয়ে গেছে। এখন আর হাঁটতে চলতে পারি না, গাড়িতে চলি। আমার পরিবার আমার দোকানে এনে বসাই দিয়ে যায়, আমি একটু কেনা বেচা করি, আমার পরিবার একটু বাসা বাড়িতে কাজ বাজ করে, এই দিয়ে আমাদের চলে যায়। আমার পরিবারের 3 জন মেয়ে সন্তান, কোনো ছেলে সন্তান না। সেটা ওই তারা আসছিল, এসে দেখছে যে আমি এইভাবে দোকানে কিছু নেই, খালি বসা, অল্প একটু পান সুপারি বিক্রি করতেছি। তখন ওনারা আমারে বললো যে তাহলে আপনারা যদি আমরা তো অনুদানের ব্যবস্থা করি তাহলে আপনি কি করবেন? তখন আমি বললাম যে
যদি একটু সহায়তা পাই আমি, তাহলে আমার ব্যবসাটা একটু ভালো রকম হবে। খালি পান আর একটু সুপারি ছিল, কোনো মতে একটু চলার মতো। তো ওনাদের অনুদানটা পাওয়ার পর আমি দোকানটা একটু ভালো করে মাল দিয়ে সাজাই নিতে, একটু ব্যবসাটাও আমার ভালো হয়েছে। এখানে তো ইনকামও বাড়ছে, আমার পরিবার পরিজন নিয়ে একটু ভালো আছে। যে আপনি কি কি প্রোডাক্ট বেচতে পারবেন, আমি তাদেরকে বলছি যে এই তাহলে আমার ভালো হয়। তখন ওনারা ওই ফুল পাউডার, শ্যাম্পু, সাবান, কয়েল ময়েল বিভিন্ন আইটেম দিয়ে গেছিল, আমি ওইগুলো নিয়ে আমি চালাচ্ছি। পান সুপারিও কিনে দিয়েছিল, আল্লাহর রহমতে আমার ভালো চলছে। মনে করেন আগে আমি 50 টাকার পান কিনে 15 মতো চলতাম, এখন ইনশাল্লাহ 500-700 টাকার পান আমি নিজেই কিনি, এবং 1,500-2,000 টাকার সুপারি আমি নিজেই আনি। এই যে আমার এখন ভালোই আল্লাহ দেবে চলছে। সময় আমাদের অনেক অনেক কষ্ট ছিল, আমরা কোন রকম 5 টাকা ডাল কিনে খাইছি, অনেক কষ্ট করছি। শুধু একটু পান বিক্রি করতো, সেরকম সংসারে আই ছিল না, আমরা অনেক কষ্ট করছি। কিন্তু এখন আল্লাহর রহমতে ভালোই উন্নতি হয়েছে। এখন আব্বার সংসারও চলে মোটামুটি, আমাকেও ভালো হেল্প করে। আসলে এই যে আব্দুর রহমান ভাইয়ের ভিডিওটি আমরা দেখলাম, জাকাতের মাধ্যমে, জাকাতের অর্থের মাধ্যমে তিনি কিন্তু আজকে স্বাবলম্বী হয়েছেন। তো জাকাতের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যে একজন মানুষকে, যার হয়তো টাকা পয়সা খুব একটা নাই, তাকে এন্টারপ্রেনিউর বানিয়ে দেয়া, তার দারিদ্র্য বিমোচন করা, সে যেন নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে আসলে সংঘবদ্ধভাবে কোয়ান্টাম কাজ করছে। তাই আপনিও আপনার জাকাতের অংশটা কোয়ান্টাম জাকাত ফান্ডে দান করতে পারেন, দিতে পারেন, এবং এর মধ্য দিয়ে এরকম শত শত আব্দুর রহমানকে আপনিও স্বাবলম্বী করতে সহযোগী ভূমিকা নিতে পারেন। এবারে আমরা অটো সাজেশনের চর্চা করব। অটো সাজেশন কি? এটা হচ্ছে ভালো ভালো কথা, নিজেকে ভালো কথা শোনানো। আমরা তো অন্যকে ভালো কথা বলি, একই সাথে নিজেকেও ভালো কথা বললে নিজের সেলফ ইমপ্রুভমেন্টটাও হয়ে যায়। তো কিভাবে করতে হয়? আমি প্রথমে একটা অংশ বলবো, অনুগ্রহ করে আমার পরপর একই কথা আপনারা পুনরাবৃত্তি করবেন। তো আসুন আমরা শুরু করি। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। দেখেন, সবাই মিলে যখন একটা পজিটিভ কথা বারবার বলা হয়, নিজেদের ভেতরেও কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করে। তো এই চর্চাটা শুধু, এই প্র্যাকটিসটা শুধু এখানেই না, বাসাতেও আপনি করতে পারেন। যখন আপনি একা আছে, মনে মনে নিজেকে নিজে বলেন না, নিয়মিত বলার মধ্যে দিয়ে আপনিও আপনার ভেতরে ইতিবাচকতার অনুরণন বাড়াতে পারবেন। এবারে জানতে চাচ্ছিলাম, আজকের সাদাকায়ন কার্যক্রমে মেহমান কিংবা অ্যাসোসিয়েট হিসাবে যারা প্রথমবার এসছেন তাদের সাথে একটু পরিচিত হতে। তো আজকে যারা প্রথমবার এসছেন তাদেরকে আমরা একটা উপহার দিয়ে আমাদের এই প্রোগ্রামে বরণ করে নিতে চাই। একটু পরেই উপহারটা আমরা দিব, তবে তার আগে একটু জানতে চাচ্ছিলাম আপনারা কারা কারা এসছেন। হাত তুলে যদি নিজেদের অবস্থানটা জানান আমরা খুব খুশি হব। অনেক ধন্যবাদ, আপু এসছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। ভাইয়াদের মধ্যে থেকেও আসবেন, হয়তো উপরের তলায় আছেন। আপু এবং ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে মহামূল্যবান একটি উপহার। আর কোয়ান্টাম পরিবার এটা কিন্তু আত্মিক পরিবার, অর্থাৎ প্রতি শুক্রবারে সাদাকায়নে আপনি যখন আসবেন, যখন সবার সাথে পরিচিত হবেন, একটা সময় হবে যে আপনি আপনার সুখে দুঃখে সব জায়গায় সব সময় আমরা সবাই একসাথে সবাই সবাইকে পাবো, এবং এর মধ্যে দিয়ে আসলে আমরা ভালো থাকার, ইতিবাচক থাকার একটা প্ল্যাটফর্ম নিজেরা খুঁজে বের করব। তো আপনাদেরকে ধন্যবাদ, এবং প্রত্যাশা করছি নিয়মিতভাবে সাদাকায়ন কার্যক্রমে আপনারা আসবেন, আসার সাথে সাথে কোয়ান্টামে আরো বেশি সম্পৃক্ত হতে পারবেন। এবারে
নাফিসা, তাসনিম, স্নেহার কাছ থেকে আমরা জেনে নেব কোয়ান্টাম ফাউন্ডেশনের কিছু সুখবর, অর্থাৎ আপনাদের জন্য কোয়ান্টাম থেকে যে সুন্দর প্রোগ্রামগুলো অপেক্ষা করছে সেই খবরগুলো। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আজকের সাদাকায়নের কেন্দ্রীয় এবং বনশ্রী সেন্টারের কিছু সুসংবাদ। প্রথমেই থাকছে কোয়ান্টাম গ্র্যাজুয়েট এবং প্রোমাস্টারদের জন্য কোয়ান্টাম মোমো কোয়ান্টায়নে খতমে কোরআন দ্বিতীয় ব্যাচ অনুষ্ঠিত হবে আগামী 18 থেকে 22 মার্চ, মঙ্গল থেকে শনিবার, স্থান কোয়ান্টাম মোমো লামা। আগামীকাল কোয়ান্টাম গ্র্যাজুয়েট এবং প্রোমাস্টারদের জন্য শ্রদ্ধেয় গুরুজির পরিচালনায় আখেরি দোয়া, সময় সকাল 9টা থেকে ইফতার পর্যন্ত, অনুদান সাধারণদের জন্য 500, শিক্ষার্থীদের জন্য 400, স্থান আইটিবি ভবন, কাকরাইল। আখেরি দোয়ায় লাখো হিলিং এ নিজের ও পরিচিতদের সাফল্য কামনায় নাম দেওয়ার সুযোগ থাকছে। শরীয়ত সম্মত 8টি খাতে ফাউন্ডেশন কোয়ান্টাম জাকাত কার্যক্রম পরিচালনা করে আসছে। কোয়ান্টাম জাকাত ফান্ডে আপনার জাকাত প্রদান করে শরীক হতে পারেন আপনিও। কোয়ান্টাম ল্যাবে এখন রক্তের অনেক চাহিদা। নবজাতক বা মুমূর্ষু রোগীদের রক্তের অভাবে ফিরে যেতে হচ্ছে। রমজানে 1 ব্যাগ রক্ত দিলে তা 70 ব্যাগের সমান। যাদেরই সুযোগ থাকছে আমরা রমজানে ল্যাবে এসে রক্ত দিব এবং মুমূর্ষুদের জীবন বাঁচাবো। রমজানে কোয়ান্টামের নতুন বই নিত্যদিন শত হাদিস, প্রতিদিনের হাদিস চর্চা ও অনুসরণ আপনাকে দেবে শুদ্ধ জীবনাচার, করবে সফল ও সুখী মানুষ। রমজানে বিশেষ নিয়ত করে বিতরণ করতে পারেন 40টি হাদিস বা তার চেয়ে অধিক সংখ্যায়। নিচে বিতরণের সুযোগ না থাকলে আপনার অর্থ ফাউন্ডেশনে জমা দিন। ফাউন্ডেশন আপনার পক্ষে হাদিস পৌঁছে দেবে লাখো ঘরে। রমজানের প্রতিটি দানের সোয়াব 70 গুণ বেশি আমরা আমাদের ও পরিচিতদের মাটির ব্যাংক ফাউন্ডেশনে জমা দেব। আগামী সাদাকায়নে আপনারা সকলে আমন্ত্রিত। আলোচনার বিষয় থাকছে জীবনের আসল সঞ্চয় দান। রমজান মাসে সাদাকায়ন একটি সেশনে অনুষ্ঠিত হচ্ছে, সময় সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্নেহাকে আমাদের সুখবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। আসলে এতগুলো সুখবর যে আমরা শুনলাম, এর মধ্যে একটি বিশেষ সুখবর আছে, সেটা হলো আখেরি দোয়া। আপনারা জানেন যে আগামীকাল কোয়ান্টাম ফাউন্ডেশনের সবচেয়ে বরকতি প্রোগ্রাম আখেরি দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমাদের কোয়ান্টাম পরিবারে গ্র্যাজুয়েট এবং প্রোমাস্টার সদস্যবৃন্দ আপনারা সবাই এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। আর এই প্রোগ্রামটি ব্যাপকতা অনেক বিশাল। দেশ এবং দেশের বাহির থেকে হাজার হাজার মানুষ এই প্রোগ্রামটিতে আগামীকাল অংশ নিতে যাচ্ছে। তো শেষ মুহূর্তে যাতে আপনার রেজিস্ট্রেশন নিয়ে সময় ব্যয় করতে না হয়, এর জন্য সম্ভব হলে আজকেই প্রোগ্রাম শেষে আমাদের ওয়েলো থেকে রেজিস্ট্রেশনটা করে নিন, যাতে আপনি সুন্দরভাবে প্রোগ্রামে অংশ নিতে পারেন। এবারে আমরা ব্রিদিং এক্সারসাইজ এই সেশনে চলে যাব। আজকে আমরা যে ব্রিদিংটি করব এটাকে বলে এক নাসা প্রাণায়াম। তো কিভাবে করতে হয় আমরা একবার দেখে নিই, এরপরে আমরা সবাই মিলে একসাথে করব। এই ব্যায়ামটি বা এই এক্সারসাইজটি করার জন্য ডান হাতের হাতটাকে প্রথমে মুঠিবদ্ধ করতে হবে, এরপরে বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা এই দুটো আঙ্গুলকে সামনের দিকে প্রসারিত করতে হবে, মানে যে আঙ্গুলে আমরা আংটি পরি, রিং ফিঙ্গার। এবারে নিয়মটা হচ্ছে প্রথমে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকের ফুটো বন্ধ করে বাঁ নাকের ফুটো দিয়ে দম নিতে হবে। আমি একবার দেখিয়ে দিই। এবারে বাঁ নাকের ফুটো বন্ধ করে ডান নাকের ফুটো দিয়ে দম ছাড়তে হবে। আবার ডান নাকের ফুটো দিয়ে দম নিতে হবে। এবং ডান নাকের ফুটো বন্ধ করে বাঁ নাকের ফুটো দিয়ে দম ছাড়তে হবে। এই হচ্ছে ব্যায়াম করার পদ্ধতি। আসুন আমরা নিজেরা বেশ কয়েকবার করে নিই। নিজে নিজেই শুরু করুন।
চমৎকার। এই যে একবার করলাম এভাবে, এই যে পুরো ব্যায়ামটা একবার আমরা করলাম, এটা হচ্ছে এক প্রস্থ, এটাকে বলে এক প্রস্থ। এভাবে আপনি টানা 6 থেকে 10 প্রস্থ ব্যায়াম এক সেশনে করতে পারেন। সারাদিনে যদি বেশ কয়েকবার আপনি এইভাবে সেশনটি কন্টিনিউ করেন, তাহলে আপনার ভেতরের যে এনার্জি, এটা দেখে আপনি একটা সময় নিজেই অবাক হয়ে যাবেন। আপনার চেহারার গ্লো আরো বেড়ে যাবে এবং আপনার কর্মক্ষমতা অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো এবারে আমরা কিছু শুদ্ধাচার টিপস শুনে নেব। রমজান মাসে কিছু চমৎকার শুদ্ধাচার টিপস আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত শুদ্ধাচার বই থেকে সংগৃহীত কিছু টিপস আসুন আমরা একসাথে শুনি। শুরুতেই অজুতে শুদ্ধাচার টিপস। তন্দ্রা বা ঝিমুনি ভাব অজুকে দুর্বল করে দেয়, তাই এ ধরনের পরিস্থিতিতে পুনরায় অজু করুন। এতে সজীব অনুভব করবেন, নামাজে তৃপ্তি পাবেন। নামাজে শুদ্ধাচার টিপস। আনুষ্ঠানিকতা অথবা দায়সারা ভাবে নয়, কৃতজ্ঞ চিত্তে পূর্ণ মনোযোগ ও আন্তরিকতার সাথে ভালোবেসে নামাজ আদায় করুন। তো চমৎকার দুটো টিপস আমরা একসাথে আজকে শুনলাম। এবারে কোয়ান্টাম ফাউন্ডেশন বনশ্রী সেন্টারের দায়িত্বশীল ইকরামুল তাহসিমের কাছ থেকে আমরা হিলিং পাঠের নামগুলো শুনে নিব। একটু পরে আমাদের মেডিটেশন সেশন আছে, সেখানে আমরা তাদের জন্য দোয়া করার সুযোগ পাব। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি দোয়া প্রার্থীদের নামগুলো। আমরা মনোযোগ সহকারে দোয়া প্রার্থীদের নামগুলো শুনবো এবং মেডিটেশন নির্ধারিত সময় তাদের জন্য দোয়া করব। সানজিদা ইসলাম মিমি, আয়েশা সুলতানা, নাজমুল সাকিব, সাবেরা মমতাজ মুনিয়া, ফজিলাতুন নেসা, শামিমা সুলতানের হৃদয়, বুশরা, সুফিয়া খানম, এপি রানী কুণ্ড, মুগ্ধ মানব কুণ্ড, প্রজ্ঞা কুণ্ড, পরমা কুণ্ড, ঐশ্বর্য কুণ্ড, সুব্রত কুণ্ড, প্রিয়া কুণ্ড, উষা কুণ্ড, মানিক, আবেদ হোসেন, আঞ্জুমারা বেগম, ফাতেমা বেগম, কামরুজ্জামান খান, লতিফা ইয়াসমিন, লিমন, ছুমি, শাকির, মোস্তাফিজুর রহমান, নাসরিন, নাবিল, সোয়াদ, মোহাম্মদ রিদওয়ান হাসান স্বপ্ন, প্রয়াত নূর বেগম, প্রয়াত আশরুজ্জামান খান, আতাউর রহমান, প্রয়াত ইয়ামান আলী খান, প্রয়াত আয়রন, প্রয়াত জাকর, প্রয়াত অধ্যাপক মুর্শিদা খানম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সারা বাংলাদেশের কমসে কম 350 পয়েন্ট, কম বেশি হবে, এতগুলো জায়গাতে এই একই সময়ে দোয়ার এই প্রোগ্রামটি, একই সাথে দোয়ার সেশনটি হচ্ছে সবগুলো শাখা সেন্টারে। তো এত মানুষের দোয়ার সাথে আপনারাও সম্পৃক্ত হচ্ছেন। আপনার পরিচিত পরিমণ্ডলে যদি কেউ থাকে দোয়ার প্রয়োজন, তার জন্য আপনি দোয়া করতে পারেন, তার নামটিকে সামনে নিয়ে আসতে পারেন। এবারে আমরা আমাদের মেডিটেশনের ভুবনে প্রবেশ করছি। আজকের মেডিটেশন মনের আবর্জনা দূর। তার জন্য একটু প্রস্তুতি নেব আমরা। শুরুতেই আমরা মোবাইল ফোনটি একটু চেক করে নেব। এটা অনুগ্রহ করে পুরোপুরি বন্ধ বা সাইলেন্ট অবস্থায় রাখুন। আর মেডিটেশনের প্রক্রিয়াটি খুব সহজ। চোখ বন্ধ করে অডিওতে ভেসে আসা কথাগুলো শুধু আমরা মনোযোগ দিয়ে শুনব, তাহলেই আমাদের মেডিটেশন খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আসুন আমরা এখন প্রস্তুতি নিই। মনের আবর্জনা দূর। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীর, মনকে আবর্জনা মুক্ত করার মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। সবাই আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে
দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। आराम आराम आराम। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন, শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে।
এবার মনের বাড়ির দরবারে বা বাগানে আরাম করে বসুন। এবার নিজের মনের মধ্যে ডুব দিন। দেখুন, কারো প্রতি কোনো বিদ্বেষ, ঘৃণা, রাগ, ক্ষোভ বা অমঙ্গল চিন্তা আপনার মধ্যে আছে কিনা। সে আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, সহকর্মী হতে পারে। সে হতে পারে কর্মস্থলের কেউ অথবা বাসস্থানে আপনার চারপাশের কেউ। সময় নিয়ে অবলোকন করুন, সময় নিয়ে বের করার চেষ্টা করুন। কারণ এই রাগ, ক্ষোভ, ঘৃণা, কারো অমঙ্গল চিন্তা, এমনকি নিজের ব্যাপারে নেতিবাচক চিন্তা, সবটাই আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর। অতএব সময় নিয়ে অনুসন্ধান করুন। আমাদের অসুস্থতা ও অশান্তির একটি বড় কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1400 বছর আগে খুব সুস্পষ্টভাবে বলে গেছেন। তিনি বলেছেন, কল্ব বা মনের দূষণ শরীরকে দূষিত ও অসুস্থ করে তোলে, আর কল্ব বা মন দূষণমুক্ত হলে
শরীর দূষণমুক্ত ও সুস্থ হয়। অর্থাৎ আপনার শারীরিক, মানসিক, আত্মিক অসুস্থতার একটি বড় কারণ হচ্ছে এই মনের দূষণ। মনের আবর্জনাগুলো জমে জমে এই দূষণ সৃষ্টি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে মন দূষণমুক্ত হলে শরীর দূষণমুক্ত ও সুস্থ হয়। সেজন্যেই মনের যে আবর্জনা, এই আবর্জনা পরিষ্কার করার দিকে আপনার ভালোভাবে নজর দেওয়া উচিত। দেখুন, আপনার মনের মধ্যে এই রাগ, ক্ষোভ, বিদ্বেষ, দুঃখ, ঘৃণা এগুলো জমে আছে কিনা, কোনোভাবে আছে কিনা। কারো অমঙ্গল চিন্তা, অকল্যাণ চিন্তা আপনি করেন কিনা। করলে কার ব্যাপারে করেন? আপনি বকাবকি, গালিগালাজ করেন কিনা। এটা প্রায়শই হতে পারে বা হঠাৎ হঠাৎ হতে পারে, রেগে গিয়ে হতে পারে। দেখুন, আপনার স্বভাবের মধ্যেই তেতে থাকার কোনো ভাব আছে কিনা। রাগ, ক্ষোভ, বিদ্বেষ, ঘৃণা, দুঃখ শুধু শারীরিক, মানসিক, আত্মিক ক্ষতি করে না, বহু অন্যায়, বহু পাপের সূচনা হয় জমে থাকা রাগ, ক্ষোভ, বিদ্বেষ, ঘৃণা থেকে।
তাই সচেতন হন। বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ, অমঙ্গল চিন্তা যাই থাকুক, যদি থেকে থাকে মন থেকে দূর করে দিন। কেউ দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করে দিন। এবার দেখুন আপনি কোনো অঙ্গীকার ভঙ্গ করেছেন কিনা, কাউকে ঠকিয়েছেন কিনা, কারো প্রতি অবিচার করেছেন কিনা। কোনো অন্যায় করে থাকলে মাফ চেয়ে নিন, ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিন। প্রিয় সুহৃদ, আপনার মনে অন্যের প্রতি বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা আসতে পারে, কিন্তু তাকে জমতে দেবেন না। একটা ঘর যেমন প্রতিদিন ধুয়ে মুছে সাফ রাখা যায়, তেমনি একটু সচেতন হলে, নিজেকে ভালোবাসতে পারলে, দিন শেষে দিনের কাজগুলো পর্যালোচনা করলে মনের আবর্জনাও ধুয়ে মুছে পরিষ্কার করা যায়। অবলোকন করুন আপনি নিজেকে ভালোবাসছেন, যাদের কারণে মনে কষ্ট পেয়েছেন, যাদের উপর রাগ হয়েছে, তাদের ক্ষমা করে দিচ্ছেন। শুধু নিজের ব্যাপারেই নয়, তাদের ব্যাপারেও ভালো চিন্তা করছেন, কল্যাণ চিন্তা করছেন। অবলোকন করুন আপনার মন আবর্জনা মুক্ত হয়ে তকতক ঝকঝক করছে। অবলোকন করুন মনে বইছে আপনার প্রিয় সুগন্ধির সুবাতাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মনে কখনো কারো প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না। এটাই আমার সুন্নাত। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো,
আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথে থাকবে। আসলে নিজের ও চারপাশের মানুষের প্রতি ভালোবাসাই আপনাকে যথার্থ মানুষ বানাবে। তখন আপনি নিজের জন্য যা পছন্দ করছেন অন্যের জন্য তাই পছন্দ করতে পারবেন। অবলোকন করুন, আপনি স্বতঃস্ফূর্তভাবে অন্যের জন্য তাই পছন্দ করছেন যা নিজের জন্য পছন্দ করেন। আপনি হয়ে উঠছেন চারপাশের মানুষের প্রিয় মানুষ। এবার নিজের জীবনের লক্ষ্য বা মনোছবিতে মনোনিবেশ করুন। অবলোকন করুন, মন থেকে সমস্ত আবর্জনা দূর করে আপনি শারীরিক, মানসিক, আত্মিক, পারিবারিক, সামাজিক সব দিক থেকেই সুখী এবং সফল মানুষে রূপান্তরিত হয়েছেন। এবার সুস্থ, সফল, সুখী মানুষ হিসেবে নিজেকে অবলোকন করুন। প্রিয় শরীর, আপনি ভাগ্যবান। আপনি সাদাকায়নের দোয়ায় অংশ নিতে পেরেছেন। এই উসিলায় পরম প্রভু আপনাকে সকল বালা মুসিবত থেকে মুক্ত রাখুন। এবার আপনি আপনার ডানে বসা ধ্যানের ছবি আপনার সামনে নিয়ে আসুন। তার প্রতি গভীর মমতা অনুভব করুন। তার নিরাময়, সুস্বাস্থ্য, সাফল্য, প্রাচুর্য ও সার্বিক কল্যাণ কামনা করুন। কোনো সমস্যা দেখতে পেলে তার জন্যে বিশেষভাবে প্রার্থনা করুন। এবার আপনি আপনার বামে উপবিষ্ট ধ্যানের ছবি আপনার সামনে নিয়ে আসুন। তার প্রতি গভীর মমতা অনুভব করুন। তার নিরাময়, সুস্বাস্থ্য, সাফল্য, প্রাচুর্য, সার্বিক কল্যাণ কামনা করুন। কোনো সমস্যা দেখতে পেলে তার জন্যে বিশেষভাবে প্রার্থনা করুন। এবার আজকে সাদাকায়নে যারা দোয়ায় নাম দিয়েছেন, যারা হিলিংয়ে নাম দিয়েছেন, তাদের সবার প্রতি গভীর মমতা অনুভব করুন। তাদের রোগ মুক্তি, সুস্থতা, সাফল্য ও সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করুন।
এবার এক এক করে আপনার সোল রিলেটিভদের খেয়াল করুন। তাদের প্রতি গভীর মমতা অনুভব করুন। তাদের রোগ মুক্তি, সুস্থতা, সাফল্য ও সার্বিক কল্যাণের জন্যে প্রার্থনা করুন। তারা যাতে নিয়মিত সাদাকায়নে অংশ নেন, এই জন্যে বিশেষ প্রার্থনা করুন। এবার এক এক করে আপনার পরিবার, আত্মীয়, পরিচিত জন, বন্ধুদের প্রতি গভীর মমতা অনুভব করুন। তাদের রোগ মুক্তি, সুস্থতা, সাফল্য ও সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করুন। এবার আজকে এখানে সাদাকায়নে যারা উপস্থিত হয়েছেন, তাদের সবার চেহারা খেয়াল করুন। সবার প্রতি গভীর মমতা অনুভব করুন। তাদের সর্বাঙ্গীন কল্যাণের জন্য প্রার্থনা করুন। এবার দেশে বিদেশে আজকে সাদাকায়নে যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি গভীর মমতা অনুভব করুন। তাদের সার্বিক কল্যাণের জন্য বিশেষভাবে প্রার্থনা করুন। এবার নিজের বা অন্য কারো জন্যে বিশেষ কোনো চাওয়া থাকলে পরম করুণাময়ের কাছে সময় নিয়ে প্রার্থনা করুন। পরম করুণাময় প্রতি সাদাকায়নে এই প্রার্থনায় আপনাকে অংশ নেয়ার তৌফিক দিন এবং সকল বালা মুসিবত থেকে হেফাজত রাখুন। চমৎকার আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক মানসিকভাবে পুরোপুরি সুস্থ, সজীব ও তরতাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1, আবার লম্বা দম নিন। 2, 3, আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তরতাজা অনুভব করব। এবার লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন। এবার জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। ভালো মানুষ ভালো দেশ, ভালো মানুষ ভালো দেশ। কোয়ান্টাম ঘরে ঘরে, কোয়ান্টাম ঘরে ঘরে। আমরা চমৎকার একটি সাদাকায়ন প্রোগ্রাম আজকে একসাথে করলাম এবং আজকের মেডিটেশনের লেভেলটাও খুব ভাইব্রেন্ট ছিল। আপনাদের অনেকের চেহারাই সেটা বলে দিচ্ছে। তো এরকম চমৎকার মেডিটেশন পাওয়ার জন্য প্রতি শুক্রবারে সাদাকায়নে চলে আসুন। আর প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আমরা প্রোগ্রাম শেষে পরামর্শ সেবা বা কাউন্সিলিং এর সুযোগ থাকছে। আমাদের কাউন্সিলররা এখানে থাকছেন আপনাদের অপেক্ষায়। তো চাইলে আপনারা নিঃসংকোচে কথা বলতে পারেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ভালো ভাবুন। অনেক ধন্যবাদ।